আপনি কি জানেন যেই ইন্টারনেট আপনি প্রতিদিন ব্যবহার করছেন তার পেছনে রয়েছে এমন সব রহস্য যা শুনলে আপনি চমকে উঠবেন। আজকে আমরা জানব ইন্টারনেটের সেই গোপন গল্প যেগুলো হয়তো আপনি এর আগে কখনোই শুনেননি। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কারণ প্রতি মিনিটেই আছে এমন সব তথ্য যেগুলো জানলে আপনি ইন্টারনেটকে আর আগের মতো কখনোই দেখবেন না। প্রথমেই জেনে নেওয়া যাক ইন্টারনেটের জন্ম হলো কিভাবে। সাধারণভাবে আমরা ভাবি ইন্টারনেট হয়তো কোনো আধুনিক প্রযুক্তির কোম্পানি তৈরি করেছে, কিন্তু আসলে ইন্টারনেটের জন্ম হয়েছিল 1969 সালে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি গোপন প্রজেক্ট থেকে। নাম ছিল অ্যারপানেট। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল যুদ্ধ চলাকালীন সময়েও যেন দেশের কম্পিউটারগুলো যোগাযোগ রাখতে পারে। এই প্রযুক্তি পরে রূপ নেয় আজকের ইন্টারনেটে। মজার ব্যাপার হলো এই, প্রথম ইমেল পাঠানো হয়েছিল 1971 সালে, আর তাতে লেখা ছিল শুধু LO, কারণ লগ ইন লেখার সময় কম্পিউটার ক্র্যাশ করে যায়, আর যার জন্য লগ ইন শব্দটির বদলে শুধু LO লেখাটি চলে আসে। এরপর জেনে নেওয়া যাক ইন্টারনেট আসলে কোথায় থাকে। অনেকেই ভাবে ইন্টারনেট আসলে আকাশে ভেসে বেড়ায়। আসলে সেটা একদমই ভুল। ইন্টারনেট থাকে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিশাল বিশাল সার্ভার ফার্মে। এই সার্ভারগুলো থাকে বিশেষ রকমের নিরাপত্তা বলয়ে, যেখানে ঢোকার অনুমতি শুধু গুটি কয়েক মানুষেরই থাকে। আর ইন্টারনেট চলে আটলান্টিক মহাসাগরের তলা দিয়ে বড় বড় বিশাল সাবমেরিন ফাইবার অপটিক্সের মাধ্যমে। এই কেবলগুলোর মাধ্যমে ইউরোপ থেকে আমেরিকা, এশিয়া থেকে আফ্রিকা, সব জায়গায় ডেটা কয়েক মিলি সেকেন্ডেই চলে যায়। এখন প্রশ্ন থাকতে পারে, কে চালায় পুরো ইন্টারনেট? আপনি কি জানেন ইন্টারনেটের কোনো একক সরকার নেই। ইন্টারনেট চালায় না কোনো দেশ বা কোনো ব্যক্তি, বরং এটি চলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার নিয়ম আর সহযোগিতায়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আইক্যান, যারা ডোমেন নিয়ন্ত্রণ করে। কিন্তু বড় বড় টেক কোম্পানির যেমন গুগল, অ্যামাজন, মাইক্রোসফটের হাতে এখন ইন্টারনেটের অনেক অংশেই নিয়ন্ত্রণ চলে গেছে। গুগলের নিজস্ব সাবমেরিন কেবল আছে, যা দিয়ে তারা তাদের সার্ভিসগুলো আলাদাভাবে চালায়। এখন প্রশ্ন থাকতে পারে, আমরা প্রতিনিয়ত ইন্টারনেট এত পরিমাণে ব্যবহার করছি, অনেক সময় আমরা আপলোড এবং ডাউনলোড করছি, তার সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করছি। এই ডেটাগুলো সত্যিকার অর্থে কোথায় যায়? আমরা প্রতিদিন ইন্টারনেটে যা কিছু করি, পোস্ট, সার্চ, ক্লিক, সব কিছুই কোনো না কোনোভাবে ট্র্যাক করা হয়। এই ডেটাগুলো বিশ্লেষণ করে তৈরি করা হয় আমাদের ডিজিটাল প্রোফাইল। এই তথ্যগুলো বিভিন্ন কোম্পানি ব্যবহার করে বিজ্ঞাপন দেখাতে, এমনকি কিছু ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করা হয়। মজার এবং ভয়ঙ্কর ব্যাপার হলো, আপনি হয়তো ভাবছেন আপনি যা দেখছেন শুধু আপনিই দেখছেন, কিন্তু অনেক সময় ব্যাকগ্রাউন্ডে আপনার ক্যামেরা এবং মাইক্রোফোন অ্যাক্সেস চুপচাপ চলে যাচ্ছে অন্যের হাতে। চলুন এরপর জেনে নেওয়া যাক ডার্ক ওয়েব সম্পর্কে। ডার্ক ওয়েব ইন্টারনেটের অন্ধকার দিক। ইন্টারনেটে মাত্র 4 থেকে 5% আমরা ব্যবহার করি, যেটা আমরা বলি সারফেস ওয়েব। বাকি 95% হলো ডিপ ওয়েব বা ডার্ক ওয়েব। বন্ধুরা, আপনারা যদি ডার্ক ওয়েব সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে আমার এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে এই বিষয়ে বিস্তারিত একটি ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। ডার্ক ওয়েব হলো এমন একটা জায়গা যেখানে গুগল বা ফেসবুকের কোনো প্রবেশাধিকার নেই। এখানে অনেক বেআইনি কাজ হয়, যেমন হ্যাকিং, ড্রাগ বিক্রি, চুরি হওয়া ডেটার ব্যবসা ইত্যাদি। তবে মনে রাখবেন, ডার্ক ওয়েব মানেই খারাপ নয়। এখানে অনেক সাংবাদিক এবং মানবাধিকার কর্মীও গোপনে তথ্য আদান প্রদান করে। এখন প্রশ্ন থেকে যায়, ভবিষ্যতে ইন্টারনেট কেমন হবে? বর্তমানে আমরা 5G ইন্টারনেটের যুগে আছি। সামনে আসছে ওয়েব 3.0, মেটাভার্স আর এআই চালিত ইন্টারনেট। ইন্টারনেট আরও স্মার্ট হবে, আরও ব্যক্তিগত হবে, কিন্তু সাথে বাড়বে নজরদারি আর গোপনীয়তার প্রশ্ন। এমনকি ভবিষ্যতে আমাদের চিন্তা পর্যন্ত ইন্টারনেটে পাঠানো যাবে, আর সেটা সম্ভব হবে নিউরালিঙ্ক বা ব্রেন কম্পিউটার ইন্টারফেস দিয়ে। তো বন্ধুরা, সমস্ত ভিডিও থেকে আমরা এটা বলতে পারি, ইন্টারনেট শুধুমাত্র একটা টেকনোলজি না, এটা আমাদের জীবনের অংশ। কিন্তু এর পেছনে রয়েছে এমন সব রহস্য যা জানলে আমরা আরও সচেতনভাবে ব্যবহার করতে পারি। বন্ধুরা, আপনার কি মনে হয় ইন্টারনেট কি আমাদের উপকার করেছে না আমাদের ক্ষতি করেছে? কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও মজার এবং ইন্টারেস্টিং তথ্যবহুল ভিডিও দেখার জন্য।
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ফিরে আসবো আরও একটি নতুন ইনফরমেশনাল ভিডিও নিয়ে। ততক্ষণ দেখতে পারেন আমাদের চ্যানেলের এবং আমাদের স্ক্রিনে দেওয়া ভিডিওগুলো।